হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভেজ আজমিরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে পাতাকপি যাই হোক কিছু একটা এটা ভাজি করে দেখাবো। বাতা বাতাকপি হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম আছে। হ্যাঁ, এই দুটো ডিমের আত্ম খাইনি আজকে আপনাদেরকে জানাবো। এই যে দুটো ডিম দেখতে পাচ্ছেন, আমি আমার বোনের কাছ থেকে আনছিলাম আর কথা দিয়েছিলাম যে চিন্তা করিস না, তোকে ভাজি করে আমি পাঠিয়ে দেবো, তুই খেয়ে নিস। কিন্তু আমি ভাজি করিনি, তাই আজকে ভাবলাম কি করা যায়, দুটা ডিম বনে কি খাবেন আমি কি খাবো, তাই পাতাকপির সাথে ভাজি করব। কিন্তু হ্যাঁ, আপনারা মানে যদি ভাবেন দুটো ডিমই রান্না করব তাহলে ভুল। আমি একটা ডিম দিয়ে এই পাতাকপিটা ভাজি করব। আর তার আগেই দেখতে পাচ্ছেন আপনারা, আমি আসলে পেঁয়াজটা কুচি কুচি করে সুন্দর করে ভেজে নিয়েছি। মানে পেঁয়াজটা যদি দেখা যেত কাঁচা কাঁচা থাকতো তাহলে না, মানে কেমন জানি লাগতো, তাই না? এই কারণে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি মশমশা হয়ে গেছে। তা আমি এখন এখানে এগুলো দিয়ে দিব। ওরে বাবারে, তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব মানে সবজি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। কারণ যখন দিচ্ছিলাম তখন জানি স্যাড সস শব্দ করতেছিল, কিন্তু আমি জানি এসব শব্দ আপনারা ভিডিওতে পাইলে আপনারা বোরিং ফিল করবেন। এই কারণে আমি দিয়ে দিলাম, তারপরে আপনাদেরকে দেখালাম। কারণ আমি আপনারা ভালো পাই, বুঝছেন নি? আপনারা বিরক্ত হন, এটা আমি চাই না। তো এখন এটা মধ্যে অনেক কিছু উপকরণ দিতে হইব, যেমন কী কী দেবো সেটা দেখাই, আপনারা কইয়া লাভ নেই। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কি হজ মশলা দিলাম। প্রথমেই আছে লবণ, তারপরে হালকা একটু হজের গুঁড়া এক চিমড়ি, তারপরে একটু আছে হলুদ, মরিচের গুঁড়া আছে একটু, তারপরে যে জিরা গুঁড়া আছে একটু। জিরাটা একটু বেশি করে দিবেন তাহলে ভালো লাগবে, হজের গুঁড়া খুবই কম দিবেন। পরে এই যে এখানে সুন্দর করে ঢেলে দিবেন, আবার সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে দেখেন এই যে সুন্দর করে আমি মিক্স করে নিলাম। আসলে গাইস হয়েছে কি বলেন তো, আমি আসলে ময় মশলা খুবই কম দিছি। কারণ কি, এটা আসলে সবজি, তো সবজিতে এত ময় মশলা কখনোই দিতে হয় না। অতিরিক্ত হলুদ দিলে কেমন জানি গন্ধ গন্ধ করে, আবার অতিরিক্ত হজ মশলা দিলে না কেমন জানি আসলে একটু সবজিটা কেমন জানি কড়া কড়া টাস টাস লাগে, ভালো লাগে না। এ কারণে আমি চেষ্টা করি সবসময় সবজির মধ্যে হজ মশলা কম দিতে। মানে আমি হয়তো হজের গুঁড়োটা কখনোই দিতাম না, বাট আমি যত ডিম দিয়ে ভাজি করবো, আপনারা তো জানেন ডিম হালকা একটু গন্ধ করে, তাই না? ডিমটা যাতে ভেঙে দিব, এ কারণে আমি একটু হজের গুঁড়া দিলাম, যেন গন্ধটা না করে, বাজে স্মেল যেন না বের হয় আর কি। তো দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে যেতেছে। আমি এখন একটু ডেকে দেবো, ডেকে দিয়ে 5 মিনিট পরে এসে ডিমটা ভেঙে দিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিমটা ভেঙে দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিক্স করে নেব। তা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমার বাজিটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। ডিমটা ভেঙে দিয়ে বেশি জাল দেবো না, কারণ কি বেশি জাল দিলে ডিমটা টাসটাসা হয়ে যাবে, ভালো লাগবে না। আর আসলে আমি একটা ডিম ভেঙে কেন দিলাম, এটা তো সবজি, অনেকেই হয়তো সবজি খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার বোন তো খায় না। এই কারণে আমি হালকা একটা ডিম ভেঙে দিলাম, মানে যেন ডিমের ফ্লেভারটা থাকে, খেতে ভালো লাগে, ওই জন্য খায় আর কি, ওই কারণেই। আর সবজি আসলে এই যে হয়ে গিয়েছে, অল্প সময় হয়ে গিয়েছে, কারণ কি বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। সবজি পারলে আপনারা কাঁচা খাবেন, তাহলে শরীরের জন্য ভালো। আর যদি আপনি বাঁচতে বাঁচতে এটা করকরে করে খান, তাহলে কোনো স্বাদও নাই, লাভও নাই, ভিটামিনও নাই, লস, লস আর লস। যাই হোক বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। টাটা, বাই বাই।